মর্যাদা রাখতে পারে। আপনি ওখানে গেলেন, উনি কিন্তু এখানে এলেন না। আমার মনে আছে গতবার ওর প্রচার আমি কভার করেছিলাম, তখন উনি বলেছিলেন যে আমি নন্দীগ্রামে কুড়ে ঘর বানিয়ে থাকবো। উনি বলেছিলেন যদি নন্দীগ্রামে যেতাম তাহলে আমি নন্দীগ্রামে কুড়ে। বছর ধরে আসেননি, উনাকে যে মুসলিম সহ 1,08,000 ভোট দিয়েছে তাদের পাশেও দাঁড়াননি, এবং যাতে নন্দীগ্রামের মানুষ জল খেতে না পায় সেজন্য পাইপগুলো বেছাতে দেননি। বিজেপি সরকার আসবে, নন্দীগ্রামের সমস্ত অসম্পূর্ণ কাজ আমরা করব। 30,000 যুবক বাইরের রাজ্যে থাকে, ক্ষুধার টানে, বিজেপি শাসিত রাজ্যে রোজগার করে, পশ্চিমবঙ্গে টাকা পাঠায়। সেই ছেলেদেরকে ফিরিয়ে এনে হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ বিজেপির অঙ্গীকার। এই যে দিনের বেলায় নন্দীগ্রাম, রাত্রিবেলায় ভবানীপুর, এই ফিটনেস লেভেল এবং এই যে এর জন্য যে মানসিক জোর লাগে, তার সঙ্গে রাজ্য আপনি সামলাচ্ছেন কীভাবে? স্বামী বিবেকানন্দ বলে গেছেন, যার নিজের প্রতি আস্থা আছে সেই সাত্ত্বিক, যার নিজের প্রতি আস্থা নেই সে হচ্ছে নাস্তিক। আমার নিজের প্রতি আস্থা আছে, এবং 55 বছর বয়স, যেসব ব্যাধি রোগ মানব জীবনে প্রবেশ করে, সুরাপান থেকে অনেক রকম আসক্তি, সেটা থেকে ভগবান আমাকে দূরে রেখেছে। এরা আমাকে 2004 থেকে দেখছে, 2004-এও আমাকে যা দেখেছে, হয়তো বয়স বেড়েছে, বয়সের ছাপ পড়েছে। রাজ্য সিকিউরিটি ছিল, এখন কেন্দ্রীয় সিকিউরিটি আছে। এর বাইরে কোনো পরিবর্তন আমার অন্তত হয়নি। গাড়ির কালার একই আছে, গাড়ির ব্র্যান্ড একই আছে, চুলের ছাঁট একই আছে, গোঁপের ছাঁট একই আছে। ঘড়ি ছিল না তা নেই, আংটি কোনো দিন পরিনি, এখনও নেই, গলার হার কোনো দিন ছিল না, এখনও নেই। সুতির জামা কাপড়ে অভ্যস্ত, সেটাই আমার। আপনি কোন বিধানসভা ভিজুয়ালাইজ করছেন? কীরকম বিধানসভা? বাজিরা ভিতরে থাকবে, ভারত মাতা কি জয় দিয়ে বিধানসভার সূচনা হবে। বন্দে মাতরম গাইব আমরা।